আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনার আমার সবার পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে বিফ তেহারি। আজকে আপনাদের সাথে আমি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। আমি হাড্ডি মাংস দুটো মিক্স করে নিয়েছি। আপনি চাইলে শুধু এখানে সলিড মাংসটা দিয়েও আজকে রেসিপিটি করতে পারেন, চাইলে আপনি মাটন দিয়েও করতে পারেন আজকে রেসিপিটি ফলো করে। আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল। আর যখনই তেহারিটা রান্না করবেন অবশ্যই ট্রাই করবেন সরিষার তেলটা দিয়ে করার জন্য। দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু আস্ত গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ। আপনি চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো করে ভেজে নেব, তারপর আমি বাকি মশলাটা ব্যবহার করব। দিয়েছি এখানে 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা। আর আদা রসুন পেস্টটা ট্রাই করবেন পেস্ট দেওয়ার জন্য। পেস্ট খাবারের কিন্তু স্বাদটাই আলাদাই হয় বরাবর। এরপর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করে বাকি মশলাটাকেও ভেজে নেব। আমি কিন্তু ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করব। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। আর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর এখানে আমি শুকনো উপকরণ ব্যবহার করব। দিয়েছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো গরম মশলা, দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরা। সেম প্রসেসে আমি এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিন্তু খুব ধাপে ধাপে ব্যবহার করছি। আজকের রেসিপিটি কিন্তু খুব ভালোভাবে ফলো করে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আজকের তেহারিটা। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি মাংসটা ব্যবহার করব। আপনি চাইলে কিন্তু আজকের রেসিপিটি ফলো করে এটা পাটান দিয়েও করতে পারেন। এরপর এখানে আমি খুব ভালোভাবে মাংসটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব সময় দিয়ে। তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু অনেকটাই মাংস থেকে পানি বের হয়ে যাবে। এরপর দিয়ে দিব 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। এটা আমি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি, আপনি চাইলে এটাকে ফালি করে দিতে পারেন। আমি মাংসটাকে প্রায় 20 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি চাউলের প্রসেসিংটা করব। আমি চাউল নিয়েছি এখানে 4 কাপের মতো। আর এটা হচ্ছে সুগন্ধি চিনি গুঁড়া চাউল। আপনি চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, কিন্তু তেহারির ক্ষেত্রে কিন্তু চিনি গুঁড়া চাউলের কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। এরপর মাঝে দিয়ে আমি কিন্তু 1 বা 2 বার মাংসটাকে অবশ্যই নেড়ে দিব, না হলে কিন্তু মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আর মাংসটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব। যখনই আপনি তেহারি রান্না করবেন তখন একটা কথা সবসময় মনে রাখবেন, তেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটাকে একদম সফট করতে হয়, তাহলে কিন্তু ওই তেহারিটা খেতে বেশি মজা লাগে। তো আমার কিন্তু রান্নার ঝোলটা একবারে কমিয়ে এসেছে, পুরো মাখা হয়ে গিয়েছে, তাহলে খুব ভালোভাবে কষানোটা হয়ে গিয়েছে। আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। ট্রাই করবেন গরম পানিটা অ্যাড করার জন্য। তো আজকের রেসিপিটি ফলো করে আপনি চাইলে খুব সুন্দরভাবে মাটন দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। এরপর আমি চালটাকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এখন খুব সুন্দরভাবে ক্লিন করে এটাকে পানি ঝরতে দিয়েছি। অলমোস্ট কিন্তু একদম পুরোপুরি পানিটা ঝরা হয়ে গিয়েছে। এরকম ঝরঝরে চাল দিয়ে তেহারি রান্না করলে কিন্তু ওই তেহারিটা কিন্তু একদম ঝরঝরে থাকে। এরপর আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলগুলো কমে আসছে। এরপর যখন আমার ঝোলটা মাঝারি টাইপের থাকবে তখনই কিন্তু আমি মাংসগুলো একটা ছাঁকনির সাহায্যে পুরোপুরি মাংসটা আমি উঠিয়ে ফেলবো। আপনারা কিন্তু কোনো রকম মাংসের ভিতরে চাউলটা দিবেন না, কারণ মাংস উঠিয়ে ফেলার পর ওই ঝোলের মধ্যে চাউলটাকে আপনাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। এই চাউলটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব সুন্দরভাবে ভাজবো। এই সময়টাতে চুলার আর চালটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, মানে মাঝারির চেয়েও কম রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই ট্রাই করবেন চুলার জালটা একদম কমিয়ে রাখতে। চালটাকে যদি খুব ভালোভাবে আপনি ভেজে যদি তেহারি রান্না করেন তখন কিন্তু ওই তেহারিটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। তাই ট্রাই করবেন খুব ভালোভাবে ভাজার জন্য। এরপর এখানে আমি যেহেতু 4 কাপ চাউল দিয়েছি, আমি সেক্ষেত্রে এখানে পানি ব্যবহার করব 6 থেকে 7 কাপের মতো। আপনারা কিন্তু চাল অনুযায়ী পরিমাণের পানিটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু ওই তেহারি বা পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছু ঝরঝরে থাকে আর খুব সুন্দর হয়। তো পানির পরিমাণটা সবসময় ঠিক রাখার ট্রাই করবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে কম টেস্টি সল্ট। আমি যে পরিমাণ টেস্টি সল্টটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু শরীরে মানে স্বাস্থ্যের ক্ষেত্রে একবারে ক্ষতিকারক নয়, সেটা কিন্তু আপনি চাইলে যে কোনো ভিডিও দেখে রিচার্জ করে দেখতে পারেন।
এরপর এখানে আমি 3 থেকে 4টার মতো দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি 3 থেকে 4টার মতো আলু বখরা। আলু বখরা কিন্তু মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে। এরপর চাউল থেকে কিন্তু পানি অনেকটাই কমিয়ে গিয়েছে আর চাউলটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এর ক্ষেত্রে আমি এই পর্যায়ে 1 কাপ দুধ ব্যবহার করব। আপনি চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন, আমি পাউডার মিল্কটা ব্যবহার করেছি, এটাকে দুধ বানিয়েছি। তো এর ক্ষেত্রে কিন্তু আমার টোটাল 6 কাপ পানি দেওয়া হয়েছে, 1 কাপ দুধ দেওয়া হয়েছে, টোটাল 7 কাপ। এটা কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্টে রাখতে হবে, চালের অনুযায়ী পানির মেজারমেন্টটা কিন্তু পুরোপুরি পারফেক্টলি রাখার ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব পারফেক্টলিভাবে তেহেরিটা পাবেন, মানে একদম পুরা ঝরঝরে থাকবে। তো সেক্ষেত্রে আমি এখন মাংসটাও দিয়ে দিব, আর মাংসটা দেওয়ার পর আমি এখানে টোটাল এটাকে 5 থেকে বা 6 মিনিটের মতো একটু ভাপে দিয়ে দিব। তো ভাপে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম টোটালি কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর কিন্তু পুরোপুরিভাবে রাইসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একবার দুবার আপনাকে এর মাঝে নেড়ে দিতে হবে, কারণ হচ্ছে যে না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। নিচে দিয়ে লেগে যাওয়ার ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি নিচে দিয়ে একটা তাওয়া দিয়ে তারপর এটাকে দমে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে লাগার সম্ভাবনা একদমই থাকে না। এরপর আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়েছি, যেটা আপনাকে কোনো রকম স্কিপ করা যাবে না। ঘি হচ্ছে খাবারের সবচেয়ে লাস্টের দিকে যে ঘিটা আপনি অ্যাড করবেন সেটা পুরা খাবারের একটা অন্যরকম একটা সুগন্ধ এনে দেয় এই ঘিটা। আর ঘিটার খাবারের টেস্টটাই কিন্তু বরাবর একদম বেশি মজা হয়, তাই এটা কোনো রকম আপনাকে স্কিপ করা যাবে না। আর ঘি যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট থাকবেই। তেহরিটা নামানোর 5 মিনিট আগে এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। আর এটা মনে করবেন না যে তেহরিটা মিষ্টি হয়ে যেতে পারে বা হয়ে যাবে, এটা হচ্ছে যে আমি টোটালি যে রান্নাটা করেছি তার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনিটা অ্যাড করেছি। আর যদি একান্ত আপনার চিনিটা দিতে মন না চায় সেটা আপনি স্কিপ করতে পারেন। তো আমার কিন্তু অলমোস্ট এটা হয়ে গিয়েছে, আর কতটা ঝরঝরে কতটা পারফেক্টলি হয়েছে হয়তো বা দেখিয়ে বুঝতে পেরেছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যখন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, আপনাদের এই কমেন্টটা পড়ে কিন্তু আমি নিজেকে আরও অনেক বেশি অনুপ্রেরণা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।